আমি বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি তো সহায় গেছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য মাপ চাই। দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল। কিন্তু প্রত্যেক চিকিৎসক হবেন মানবিক চিকিৎসক। ওয়েস্টার্ন সোসাইটিতে বলা হয় ডক্টরস নেক্সট টু দ্য গড। চিকিৎসক আমার কাছে আল্লাহ তাআলার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহর সৃষ্টি, কারণ আল্লাহ তাআলা স্রষ্টা, তাই তিনি জীবন দিয়েছেন, তার পছন্দ মতো আমাদেরকে গঠন করেছেন, রং দিয়েছেন, মেধা দিয়েছেন। একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে, এটার পাহারাদারি করে, পরিচর্যা করে। এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব। দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা, একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল, আর একটি হচ্ছে বিচারালয়। একটা আরেকটার কমপ্লিমেন্টারি। যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে, সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয়, ধ্বনিত এবং প্রতিধ্বনিত হয়। একটু আগে হেলথ সিস্টেম রিফর্মের একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি। সেখানে পেরিটি খুঁজে পাওয়া যায় নাই, ডিসপেরিটি গুলা ছিল, বৈষম্য ছিল। বৈষম্য সব জায়গায় আছে, আমাদের মধ্যেও আছে। আমাদের মধ্যে আছে না? আছে। আমি যখন এই স্টেজে আসলাম, এসে দেখলাম যে পিছনের দিকের চেয়ারগুলো সিঙ্গেল, হাতা ছাড়া, সবুজ কাফনে মোড়ানো, সাদা কাফনে মোড়ানো। সামনের গুলা হাতাওয়ালা, তার মাঝে আবার একটু উঁচু। এখন সব জায়গায় কথা উঠেছে, আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে। তো এই স্টেজেও বৈষম্য। আমি বেশি কিছু পারি না, এই বৈষম্যের চেয়ারটা আমার জন্য যেটা ছিল আমি তো সহায় গেছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে, এই জন্য মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এটা হলো সাম্যের বিধান, ভারসাম্যের বিধান। মানব জীবনে ভারসাম্য থাকবে। সাম্যের অর্থ এটি নয় যে সবার উচ্চতা সমান হবে, মেধা সমান হবে, যোগ্যতা সমান হবে, কন্ট্রোল সমান হবে, কালার সমান হবে, ল্যাঙ্গুয়েজ সমান হবে। ন, সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন, সেইটা যেন কেউ কেড়ে না নেয়, আর ওই মর্যাদা যেন নিশ্চিত হয়। এখানে বসা কারা? ডাইনে, বামে, সামনে, উপরে, আড়ালে। আমি শুনেছি আজকে 5000 ডেলিগেট আলহামদুলিল্লাহ এখানে সম্পৃক্ত হয়েছেন। সবাই এই হলে অ্যাকোমোডেশন হয় নাই, নিশ্চয়ই অন্য হলে তারা আছে বা অন্য ভেন্যুতে আছেন, জায়গায় পাশে। 6000। এখান তো আর 6000 হবে না, কম হবে, হয়তো বাইরে আছে। তারা কারা? আল্লাহ তাআলা যাদেরকে নিয়ে মেধার নিয়ামত দান করেছেন শ্রেষ্ঠত্বের দিক থেকে, আপনারা সেই বাগানের ফুল। আজকে হেলথ সিস্টেম রিফর্মে অনেকগুলো প্রস্তাবনা এসেছে, কিন্তু কার জন্য? প্রোভাইডারদের কথা এসেছে, কিন্তু রিসিভারদের কথা আসে। এটা কার জন্য? যদি মানুষের সমাজে অসুখ বিসুখ থাকে, তাইলে না সে ডাক্তারের কাছে আসবে, অথবা অসুখ বিসুখ প্রতিরোধের পরামর্শ, প্রতিষেধক নিতে আসবে, অন্যথায় আসবে কেন? কোরআনেরও মেইন ফোকাস হচ্ছে হিউম্যানিটির উপর। মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল টপিক বা থিম। মানুষের জন্যই এই পৃথিবী। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন শুধু মানুষের কল্যাণের জন্য, সার্ভিসের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন পরস্পরের সার্ভিসের জন্য। আল্লাহ তার কালামে হাকিমে যেমন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবানিতেও তাই বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার সাধন করে। এখানে যারা বসে আছেন, এখন ইন্টারমিডিয়েটে সেই রকম রচনা আসে কিনা আমি জানি না, আমাদের সময় ছিল। আমার জীবনের লক্ষ্য, মাই এম ইন লাইফ, এর উপরে অনেকেই আমরা ইংলিশ এবং বাংলায় রচনা লিখেছি।
সেখানে যে কথাগুলো লিখেছি আজকে আবার একটু স্মরণ করতে হবে ওই কথাগুলো। ওইগুলো ছিল বইয়ে আর্টিকুলেটেড কথা, যেটা আমি মুখস্থ করে লিখেছি। এখন আমার হৃদয়ে, কলিজায়, মগজে ওই রচনাটা আছে কিনা সেটা আমাদের পর্যালোচনা দরকার। যদি থাকে তাইলে প্রত্যেক চিকিৎসক হবেন মানবিক চিকিৎসক, কারণ ওখানে মানবতার জয়ধ্বনি করা হয়েছে ওই রচনা।